মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শামীম আহমেদ স্বাগতম, শামীম আহমেদ স্বাগতম, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, গোপাল সাহা স্বাগতম, গোপাল সাহা স্বাগতম। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলা সংগঠন মজবুত করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। মহেশতলার পর্যবেক্ষক শামীম আহমেদের নির্দেশে এবং 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী রেজাউল হকের তত্ত্বাবধানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিস দাস, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ নাগ চৌধুরী, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীজিৎ ঘোষ সহ একাধিক দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। জানা যাচ্ছে, নির্বাচন ঘোষণার আগে কার্যত মহেশতলাকে সংগঠনের দিক থেকে সাজিয়ে তুলছেন পর্যবেক্ষক শামীম আহমেদ। গত কয়েকদিন ধরেই মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে একের পর এক কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রতিটি সম্মেলনে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব অভিযোগ শুনছেন তিনি। কোথায় সংগঠনের দুর্বলতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, সেগুলি কিভাবে ঠিক করা যাবে সেই বিষয়ে কর্মীদের স্পষ্ট দিক নির্দেশ দিচ্ছেন। এদিকে কর্মীদের উদ্দেশ্যে শামীম আহমেদ বার্তা দেন, বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেকার যুবকদের নতুন আর্থিক সহায়তা, এই সমস্ত জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি আরো জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তা, আলো, পানীয় জল, বিভিন্ন সামাজিক প্রকল্প মানুষের সামনে তুলে ধরতে হবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালাতে হবে। এদিনের কর্মী সম্মেলনের শুরুতেই এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা কর্মীদের উৎসাহিত করতে তাদের সম্মানিত করা হয়। সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মীদের উদ্দেশ্যে শামীম আহমেদ বলেন, কর্মীরাই দলের আসল সম্পদ। বুথ স্তরের কর্মীদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে রেকর্ড ভোটে দলকে জয়ী করা সম্ভব। মহেশতলায় এই কর্মী সম্মেলনকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ডেভেলপমেন্ট করেছেন মহেশতলার বুকে, এবং স্পেসিফিক এই 25 নম্বর ওয়ার্ডে পথশ্রী যেসব কাজগুলো লাস্ট কিছুদিন ধরে চলছে আর কি, মানে যা যা ডেভেলপমেন্টের কাজ ওনারা দাবি করেছেন আমাদের কাউন্সিলর সাহেব থেকে আরম্ভ করে যারা আর কি আমাদের নেতৃত্বরা আছে, ম্যাক্সিমাম কাজটাই আমাদের করে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার কথা বলা হয়েছে, কারণ আমাদের উন্নয়ন আমরা করে দিয়েছি। এবার বাকিটা মানুষের কাছে গিয়ে বলার দায়িত্ব আমাদের নেতৃত্বদের, আমাদের কর্মীদের, তাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিলাম। এসআইআর কম্পিউটারে রাজ্য সরকার প্রথম থেকে বিরোধিতা করছে। এখন শ্রমিক ভট্টাচার্য উনিও বলছেন যে এসআইআর সম্পূর্ণ এসআইআর এর বিরোধিতা কোনোদিন রাজ্য সরকার করেনি বা আমাদের তৃণমূল কংগ্রেস দল করেনি। আমাদের বক্তব্য ছিল যে আপনারা এসআইআর করছেন, খুব ভালো জিনিস এসআইআর, আপনারা টাইম নিয়ে করুন। যেটা 2 বছরের কাজ সেটা আপনারা 2 মাসে করতে চাইছেন, যার জন্য কাজটা ঠিকঠাক মতো প্রপারলি হচ্ছে না। আজকের এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি আমরা যে অ্যাডজুডিকেশনের নাম এখন আছে, অথচ নির্বাচন ঘোষণার টাইম হয়ে এসছে। তো আমাদের বক্তব্য এটাই ছিল যে আপনারা করুন, কিন্তু টাইম নিয়ে করুন। এটা তো আমাদের নেত্রী কালকে বলে দিয়েছেন, আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন কালকে যে এসআইআর যে প্রসেস যেটা আছে সেটা সুপ্রিম কোর্ট কালকে বলে দিয়েছেন রায়ের মাধ্যমে যে একজনও বৈধ ভোটার বাদ যাবে না, এবং সকলের ভোটাধিকার ইলেকশনের আগের দিন পর্যন্ত সকলের ভোটাধিকারের প্রয়োগ করতে পারবে। তার জন্য তাদের ফাইনাল লিস্টে নাম উঠবে, তার জন্য যা ব্যবস্থা করা আমাদের সুপ্রিম কোর্ট করবে বলেছেন। তো সেখানে এখানে আমাদের আর কিছু তো বলার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা 2 মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের কাছে যা খবর, এখন এসআইআর নিয়ে পরবর্তীকালে কি হবে আমরা জানিনি, কিন্তু আমরা 2026 বিধানসভার প্রস্তুতি হিসেবে আজকের এই কর্মী সম্মেলন 25 নম্বর ওয়ার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রথম থেকে তিনি বলছেন একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায় সেক্ষেত্রে যেহেতু আন্দোলন তার জন্য তিনি ধর্ণামঞ্চে বসে আছে ধর্মতলা। তার পাশাপাশি কাল থেকে বিজেপি পক্ষ থেকে বলা যে এসআইআর সম্পন্ন না হলে তারাও নির্বাচন চাইছে না, সেক্ষেত্রে কি হবে? শুনুন, এটা বিজেপির হচ্ছে পড়ে গিয়ে কাঁদুনি কান্নার জানেন তো, এটা করছে এখন। এসআইআর আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছেন এসআইআর আমাদের আপত্তি নেই, কিন্তু ওইখানে আমাদের আপত্তি আছে যেখানে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে, সেখানেই আমাদের আপত্তি। যে কাজটা আপনার 2 মাসে নয় 2 বছরে হওয়ার কথা ছিল, ধীরে ধীরে করতে পারতো, সেখানে তাড়াহুড়ো করে নির্বাচনে অধিকাংশ মানুষের, আমি একটা আপনার অন চ্যানেলে আমি বলছি যে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটকে কেটে দেওয়া হয়েছে। আজকে আপনি মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যদি দেখেন প্রায় 40 লক্ষ ভোটারের ভোট কাটা হয়েছে।
প্রথমে 59 লক্ষ লোকের ভোট কাটা হয়েছে, সেটা হচ্ছে আপনার মৃত ভোটার, ট্রান্সফার ভোটার এইসব ছিল, সেখানে আর কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু এখন যে প্রশ্ন হচ্ছে সেখানে আজ 59 লক্ষ প্রায় ভোটার এক জুরিডিকশনে তাদের নাম এসে গেছে, আর সেটা বিচারাধীন। আপনি জানেন সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেটা এখন চলছে। আমরা কি হবে জানি না যে এই কাজটা সম্পূর্ণ করে ভোটে যেতে পারবে কিনা ইলেকশন কমিশন, সেটা ইলেকশন কমিশনের ব্যক্তিগত ব্যাপার। দাদা, এই যে গ্যাসের মূল্যবৃদ্ধি, হঠাৎ গ্যাসের যে মূল্যবৃদ্ধি বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে ভোট তো কিন্তু রাজ্য সরকার বেশি দেয়, তিনি কমাচ্ছেন না। আমি একটা বলি, আজকে 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তখন গ্যাসের দাম কত ছিল? 400 টাকা। এখন হয়ে গেছে সেটা 900 টাকা। ওরা এখন বলছে যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের একটা দামামা বাড়ার জন্য যেখান থেকে গ্যাসটা আমাদের দেশে আসে, সরবরাহ আসে, সেখানে গ্যাসের দামটা সেই জন্য বেড়ে গেছে 60 টাকা। সেটা আমরা মেনে নিলাম, কিন্তু 2014 সালের পরে আজ পর্যন্ত প্রায় 500 টাকা অতিক্রান্ত, 500, 400, 900, প্রায় 1000 টাকার কাছে এখন গ্যাসের দাম। আজকে তখন 35 টাকা বেড়েছিল বলে, আমি নাম ধরেই বলছি, স্মৃতি ইরানি, বিজেপির যিনি নেতৃত্ব ছিলেন, সভানেত্রী তিনি, স্মৃতি ইরানি রাস্তায় বসে আন্দোলন করেছিলেন এই গ্যাস সিলিন্ডার নিয়ে, মাত্র 35 টাকা বাড়ার জন্য। এখন সেই গ্যাস প্রায় 1000 টাকার কাছাকাছি। উন্নয়ন কিছু করে না আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আগামী দিনে যে নির্বাচনে লড়াই করতে যাচ্ছি সেটা আমাদের হাতিয়ার হবে উন্নয়ন। কিন্তু আমরা কোনো ধর্ম বা জাতির ভিত্তিতে ভোটে লড়াই করি না, আমাদের নেত্রীও করে না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করেন না। যে কাজটা করেন বিজেপি, যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভোটে ভাগ করে দিয়ে তারা ভোটে যেতে চাইছে, এবং একটা সম্প্রদায়কে তারা মানে এই এসআইয়ের মাধ্যমে তাদের নামকে কেটে দিয়ে তারা ভোটে যেতে চাইছে। কেন? এই যে তাদের অভিসন্ধি চক্রান্ত মনে করি আমি, এটা তার চক্রান্ত করছে বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন। বিধানসভায় আপনি দেখে নেবেন, আমরা গতবারে যার সিট পেয়েছিলাম তার চেয়ে একটা হলেও বেশি সিট পাবো। আপনার নাম? আমার নাম শেখ রেজাউল হক, আমি 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা।